মোহাম্মদ আব্দুল্লাহ, আমি ক্লাস নবম শ্রেণীর ছাত্র। আমাদের স্কুলের নাম উত্তর হযরতপুর শিমুলতলী মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? কি নাম স্কুলের? ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, উত্তর হযরতপুর শিমুলতলী মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এটা আমাদের চিরির বন্দরের শেষ সীমানা। দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার পূর্বের শেষ সীমানা এবং এই রাস্তা পার হইলেই পার্বতীপুর উপজেলা শিমুলতলী মাধ্যমিক বিদ্যালয়। আসলে তোমাদের তো টিনের ঘর দেখা যায়, তোমাদের কেমন লাগে এই স্কুল? ভালো লাগে না? আর টিনের ঘর থাকবে না। দেখো যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এই যে বিল্ডিং, আস্তে আস্তে দেখবো যে একবারে ছাদ ঢালাই বিল্ডিং পাওয়া যাবে। তোমাদের রেগুলার স্কুল আসতে হবে, স্যারদের কথা শুনতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, আর মোবাইল থেকে আরো দূরে থাকতে হবে। মোবাইল আসক্ত হলে কিন্তু পড়ালেখা ভালো হবে না। ঠিক আছে? ঠিক আছে, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো করে পড়ালেখা করো যাতে এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হয়। অনেকেই তোমরা বলছো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ বলছে যে নার্স হবে, কেউ বলে পুলিশ হবে, কেউ বলে আর্মি অফিসার হয়। অনেক কিছু হওয়া যায় পড়ালেখা করে, তাই না? এবং সর্বোপরি আমাদের ভালো কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। ভালো মানুষটা আগেই, তারপরে সব কিছুই হওয়া যায়। ভালো মানুষ হওয়া কিন্তু খুব কঠিন, এবং তোমরা সবাই চেষ্টা করবে ভালো কি হওয়ার জন্য? ভালো মানুষ হওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ সকলকে। স্যারদের আবার ধন্যবাদ যে অনেক কষ্ট করে, স্যারেরা কিন্তু অনেক কষ্ট করছে। এখানে ঘর ছিল না, তোমরা অনেকেই ছিল না, খেয়ে না খেয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখানে চালাইছে। তারপর আস্তে আস্তে স্যারেরা একটু বিল বেতন পাইছে, এখন অনেকটা সবল। তোমরাও এখন অনেকটা সবল, তোমরা এখন ভালো স্কুলে পড়ালেখা করবে, আস্তে আস্তে বিল্ডিং হবে, তাই না? স্যারদের এই যে অনেক সাধনার ধন এই স্কুল, স্যারদেরও অসংখ্য ধন্যবাদ, যাতে স্যারের কষ্ট সার্থক হয়। এবং তোমরা স্যারদেরকে সার্থক করতে পারবে তোমরা যখন তোমরা ভালো পড়ালেখা করতে পারবে, ভালো রেজাল্ট হবে, ভালো জায়গায় যাবে, তখন স্যারদের যে কষ্ট, সেই কষ্ট আর কষ্ট থাকবে না। ঠিক আছে? আচ্ছা, কথা দিলে তোমরা? জোরে বলো, কথা দিলা? ভালো করে পড়বে, ড্রেস বানাবে, এই স্কুলের ড্রেস, সবাই স্কুল ড্রেস বানাবে।